বাংলাদেশে কি চীন সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে? এই প্রশ্নটা শুধু একটা গুজব নয়, এর পেছনে আছে কিছু বাস্তব ইঙ্গিত, কূটনৈতিক সম্পর্ক আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। বাংলাদেশ চীন সম্পর্ক যখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ, তখন অনেকেই ভাবছেন চীন কি বাংলাদেশের মাটিতে দক্ষিণ এশিয়ায় নিজের নেক্সট সামরিক ঘাঁটি বানাতে চাইছে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব এই আশঙ্কাটা কতটা ভিত্তিহীন আর কতটা সত্যি। চীনের বিশ্বজুড়ে সামরিক বিস্তার। চীন আজ আর শুধু অর্থনৈতিক শক্তি নয়, এটি ধীরে ধীরে এক সামরিক পরাশক্তিতে পরিণত হচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে আফ্রিকার জিবুতি পর্যন্ত চীন এখন বিশ্বের নানা প্রান্তে সামরিক ঘাঁটি তৈরি করেছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BIR এর অধীনে যেসব দেশে তারা বিনিয়োগ করেছে, সেই দেশগুলো তারা নানাভাবে প্রভাবিত করেছে। এখন BRI মানে কি, পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই ব্যাপারে আলোচনা করব। বাংলাদেশ চীন সম্পর্কের বাস্তবতা। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দিনে দিনে গভীর হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক আর সামরিক সহযোগিতার দিক থেকে। চীনের কাছ থেকেই বাংলাদেশ তার বেশিরভাগ সামরিক সরঞ্জাম আমদানি করছে। সামরিক জাহাজ, সাবমেরিন, মিসাইল থেকে শুরু করে অনেক আধুনিক সরঞ্জাম এখন বাংলাদেশি সেনাবাহিনীর ব্যবহারে রয়েছে, যেগুলোর মূল উৎস চীন। আর এই ঘনিষ্ঠতার পেছনে কেবল ব্যবসা নয়, আছে কৌশলগত উদ্দেশ্যও। ঘাঁটি গড়ার সম্ভাবনা কতটা বাস্তব? চীন কি বাংলাদেশে আসলে সামরিক ঘাঁটি গড়তে চায়? বিশেষজ্ঞদের মতে চীন সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের কৌশলিক দৃষ্টিভঙ্গি বলছে তারা লজিস্টিক সাপোর্ট বেস বা নেভাল অ্যাক্সেস পয়েন্ট গড়ার চেষ্টা করতে পারে। বিশেষ করে পায়রা কিংবা চট্টগ্রাম বন্দরের দিকে চীনের আগ্রহ বহুদিনের। চীন যদি এই বন্দরগুলোর কোনো একটি ব্যবহারের সুবিধা পায়, তাহলে তা হতে পারে ভবিষ্যতের সামরিক উপস্থিতির সূচনা। তবে চীনের মূল নজর ব্যবসা বাণিজ্যের উন্নতির দিকে, যাতে চীন নিজের এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নতি করতে পারে। বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ এখন পর্যন্ত একদম স্পষ্টভাবে বলেছে দেশের মাটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি গড়ে উঠতে দেওয়া হবে না। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। তবে এই বন্ধুত্বের রাজনীতির আড়ালে যদি অর্থনৈতিক সাহায্যের বিনিময়ে সামরিক সুবিধা দেওয়া হয়, তাহলে কি বিষয়টা কৌশলে পাল্টে যাবে? ভারতের উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের নজর। ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশেই চীনের এই বিস্তারকে ভালোভাবে নিচ্ছে না। বাংলাদেশে চীনের সামরিক প্রভাব বাড়লে সেটা ভারতের জন্য কৌশলগত হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের দাদাগিরি তখন বাংলাদেশের ওপর থেকে অনেকটাই কমে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায়, যেমন সাম্প্রতিক ডিফেন্স ডায়ালগ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তির আলোচনা। তারা চায় বাংলাদেশ যেন চীনের ঘরে ঢুকে না পড়ে। চীন কি আসলে বাংলাদেশের সামরিক ঘাঁটি বানাতে চাইছে, নাকি এটা কেবল গুজব? আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না, কিন্তু যেটা নিশ্চিত তা হলো এই অঞ্চলে বড় একটি ভূ রাজনৈতিক খেলা চলছে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের নিজের সিদ্ধান্ত আর কৌশলিক বুদ্ধিমত্তার ওপর। এই খেলার চালটা যে দেশ ভালোভাবে ফেলবে, ভবিষ্যতের দক্ষিণ এশিয়া তাকে গুরুত্ব দেবে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন ন্যাটোর বাংলা ইউটিউব চ্যানেলটি, আর কমেন্টে জানান আপনার মতামত। আপনার কি মনে হয়, চীন কি সত্যি সামরিক ঘাঁটি বানাতে চায়? আবার দেখা হবে পরের ইতিহাস ভিত্তিক গল্পে। সাবধানে থাকুন, সচেতন থাকুন।